মজার কথা বলছি, আমাদের নতুন রাজনৈতিক দল করছি, আমাদের দল তো ওখান থেকে কিছু টাকা হয়েছিল, ওটা দিয়ে আমরা বের হয়েছি। ও যখন সরকার গঠন করব তখন ওই চাল ব্যবসায়ী প্রতিষ্ঠান চালের দাম ধরেন 40 টাকা ছিল 60 টাকা করে ফেলে, তখন ওই রাজনৈতিক দল কিছু কইতে পারে না, কারণ সে তো ওই প্রতিষ্ঠান থেকে কি আনছে, টাকা আনছে, তাই না? খাইয়া রাখছে আগে, যেহেতু খাইয়া রাখছে এই কারণে আর কথা কইতে পারে না, বুঝছেন? এখন আমরা সিদ্ধান্ত নিছি আমরা এরকম ব্যবসায়ী থেকে আমরা কি নিব না, টাকা নিব না। আমরা হচ্ছে কি জনগণ থেকে কি করব, টাকা নিব, যাতে করে জনগণ 5, 10, 20, 50, 100 টাকা করে দিবে, এবং আমরা ব্যবসায়ীদের কাছে আর মাথা নত করবো না। এদের নীতি নির্ধারণ করে না, এগুলোতে আর আমরা মাথা নত করবো না। এইটা নিয়ে আপনাদের কোনো পরামর্শ আছে কিনা? সেলিম ভাই, এই আইডিয়াটা কি ভালো না খারাপ? ভালো, ভালো। মেম্বার সাহেব, দিয়ে হবে জনগণের রাজনীতি, ব্যবসায়ীর টাকা দিয়ে জনগণের রাজনীতি হয় না, ঠিক ফাহিম? ব্যবসায়ী থেকে টাকা নিয়ে কি জনগণের রাজনীতি করা যাবে? যাবে না। এখন এই জনগণের টাকায় জনগণের রাজনীতি, এক্ষেত্রে আপনারা সবাই আমাদেরকে হেল্প করবেন, সাহায্য করবেন, বুঝছেন? যাতে করে আমরা জনগণের জন্য কাজ করতে পারি, যাতে করে আর কোনো রাজনৈতিক দল ব্যবসায়ীর কাছে নিজেকে বিক্রি করে না দেয়, যাতে করে নীতি নির্ধারণের ক্ষেত্রে ব্যবসায়ীদেরকে সুযোগ না দেয়, জনগণের সুযোগটা যেন কি রাখে, মাথায় রাখে। মনে থাকবে ভাই আপনাদের? ঠিক আছে। সাহেব বললেন কোন জায়গায় ন্যায্য অধিকার নাই মানুষের, তো ন্যায্য অধিকারটা আনতে হবে না? আপনাদের নিজেদের ন্যায্য অধিকার কে দিয়ে দিবে? এই যে বললেন যে দলগুলি তো নিজের স্বার্থে কাজ করে, তাহলে জনগণের স্বার্থে জনগণের এটা ছিনাই নিয়ে আসতে হবে। তো আপনারা এটা সবসময় মাথায় রাখবেন, এবং অবিচার যখন দেখবেন তখন আপনাদের কথা বলতে হবে। যেই দিন আমাদের হাসিনা কিন্তু বিশাল এক দানব ছিল, তাকে নিয়ে কারো কথা বলার, মানে সবাইকে নিয়ে কথা বলেন, হাসিনাকে নিয়ে কথা বলা যাবে না। তো যেদিন এই ভয়টা ভাঙছে যে হাসিনাকে নিয়েও কথা বলা যাবে, ওই দিন মানুষ রাস্তায় নামছে এবং হাসিনা কিন্তু দেশ ছেড়ে পালাইছে। সো আগামীতে কোনো ব্যক্তি, দল কিংবা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের মনে যেন ভয় না থাকে যে আমি যদি কিছু বলি, ও যতই অন্যায় করুক না কেন, আমি যদি কিছু বলি আমার কি না কি হয়ে যায়, আমাকে রাখে না না রাখে। যেদিন আমাদের ভয়টা ভাঙবে ওই দিন আমাদের জয় সম্ভব। সো আমরা যে এত স্বপ্ন দেখতেছি দেশকে নিয়ে, এটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে জাস্ট একটাই কথা, ভয় ভাঙলে জয়। ভয়টা আমাদের ভাঙতে হবে, সে যেই হোক না কেন।